আজকের ভিডিওটা গতকাল বিকেল থেকে শুরু করলাম। তো বিকেলবেলা একদমই নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, এই জন্য আদিয়ানের বাবাকে বললাম যে তুমি কিছু একটা কিনে নিয়ে আসো, আমার একদমই শরীরটা ভালো লাগতেছে না, যে গরম পড়ছে। তো ও এই কথা শুনে সে হোটেল থেকে কিছু একটু খাবার নিয়ে আসলো। তো আমি প্যাকেট খুলে দেখি যে সে হলো পরোটা আর গ্রিল নিয়ে আসছে, কারণ পরোটার গ্রিল আমার অনেক পছন্দ। তো তারপর এই তো আমি প্যাকেটগুলো আনপ্যাক করছিলাম আর সবগুলো খাবার সার্ভ করে দিব। আর এইটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে, যেহেতু বিকেলের নাস্তা বেশি না খেলেও হয়ে যায়। তো একটা বড় গ্রিল ছিল, তো গ্রিলটার মধ্যে কিন্তু বেশ বড় পরিমাণই থাকে, আর একটা পরোটাই হয়ে যায় আমাদের। পরোটাগুলো পিস পিস করে আনাতে সুবিধা হয়েছে, অর্থাৎ কেটে দিয়েছে। তো এভাবে কেটে দিলে খেতেও সুবিধা হয়। তো এই তো বিকেলবেলা এটা দিয়ে আমাদের নাস্তা সেরে নিলাম। তো এতটাই গরম পড়েছে যে কি আর বল, রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। আমরা যারা গৃহিণী আছি তাদের তো রান্নাঘরে যেতেই হবে, বাচ্চার জন্য, হাজবেন্ডের জন্য, ফ্যামিলি সবার জন্য রান্নাবান্না করতেই হবে। তো গরম শীত এগুলো কোনো কিছু বলে আমাদের ছুটি নাই, রান্নাবান্না করতে হবে, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। সো রান্নাঘরে যেতে হবে, সবার জন্য খাবার রান্না করতেই হবে। অনেকে নান দিয়ে গ্রিল খেতে পছন্দ করে, তো আমার পরোটা দিয়ে গ্রিলটা খেতে কেন জানি না ভালো লাগে। কারণ নান রুটিটা আমার অতটা পছন্দ না কেন জানি, বেশি একটু মোটা থাকে তো, আর কোনো টেস্ট পাই না। তো আমার পরোটাটাই বেশি ভালো লাগে। আর গ্রিলের সাথে যে গ্রেভিটা দেয়, এটা হলে আমার গ্রিলও লাগে না। তো গ্রিলের সাথে যে গ্রেভিটা থাকে সেটা এত মজা লাগে আমার, যে এটা এমনি এমনি আমি খেয়ে ফেলি। তো রায়তাটা যে দেয় তো অতটা ভালো লাগে না আমার, সেজন্য আমি গ্রেভিটাই আগে বাটিতে ঢেলে নিয়েছি, কারণ গ্রেভিটা দিয়েই আমি খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা একটু মুরগি রান্না করব। তো ভাবলাম যে রান্নাঘরে তো যেতে হবে, বিকেলে তো একটু ফাঁকি দিয়েছি, রাতে তো অবশ্যই রান্না করতে হবে। আর বাচ্চা কাচ্চা যেহেতু আছে তার জন্য হলেও তো রান্না করতে হয়। নিজেরা কিন্তু দুপুরের খাবারগুলো দিয়েও চালিয়ে নিতে পারি, কিন্তু ছোট বাচ্চা তো মানে খেতে চায় না সেই সব খাবার দিয়ে, মাছ সবসময় খেতে চায় না। তো আমার ছেলে চিকেনটা একটু বেশি পছন্দ করে, ওর জন্য চিকেনটা রাখতেই হয় প্রতিদিনই, আমরা না খেলেও ওর জন্য রাখতেই হয়। তো এই তো চিকেনটার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিব, কারণ প্রেশার কুকারে রান্না করতে কিন্তু সময় কম লাগে আর ঝটপট রান্না হয়ে যায়। তো এইদিকে আমি মাংসটা কষিয়ে নিলাম, মশলা কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা কষিয়ে নিব। আর অন্যদিকে এই তো দেখেন একটা তরমুজ নিয়ে এসেছিলো, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি সেটা কেটে নিব। তরমুজটা দেখে বেশ বড় আর রসালো মনে হয়েছিল, ভাবছিলাম যে খুব একটা মিষ্টি হবে, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। তরমুজটা কাটার পর খাওয়ার পর দেখলাম যে ঠিকই লাল আছে, অনেক পরিমাণে লাল ছিল, তবে মিষ্টিটা কম ছিল যে তুলনা মনে করেছিলাম, মানে আমি যেটা আশা করেছিলাম যে মিষ্টি খুবই হবে, সে পরিমাণ মিষ্টি একদমই ছিল না। তো যাই হোক, কি আর করার, এখন তো এনেছে, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, কেটে কুটে নিলাম। আর অন্যদিকে আমি মাঝে মাঝে কিন্তু আমার তরকারি যেটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা, সেটাও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে দাগ লেগে যাবে। তো তারপর আবারও বাকি তরমুজ যেটা বাকি ছিল কাটা, তো সেটা কেটে নিচ্ছি। আর এই তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে তরমুজটার কি অবস্থা। আর এইদিকে যে খোসাগুলোকে আমি এখন ফেলে দিব। আর এইদিকে দেখলাম যে চুলার আঁচটাও একদম বেড়ে গিয়েছে, সেটা একটু কমিয়ে দিলাম। আর এখানে দেখেন আমার তরমুজটা কাটা হয়ে গিয়েছিল। তরমুজের উপরটা বেশ লাল ছিল, কিন্তু নিচের দিকটা একদম সাদা সাদা ছিল। সাদা সাদা থাকলে তো আসলে মিষ্টি হয় না। তো এই তো তরমুজটা কেটে নিয়েছি, এভাবে এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে খেতে একটুটা ভালো লাগবে। আর মুরগির মাংসটা এর মধ্যে হয়ে গিয়েছে। তো এই ছিল ভিডিও, আজকের ভিডিওটা বাড়ালাম না, এইটুকুই রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।